আজকে আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাগ নিয়ন্ত্রণের কৌশল শিখব। চারটি ভিন্ন ভিন্ন হাদিস থেকে আমরা দেখব এবং জানার চেষ্টা করব যে কেউ যখন এমন কোনো কাজ কিংবা আচরণ করত যার ফলে যে কারোরই রেগে যাওয়া স্বাভাবিক, এমন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করতেন এবং তিনি কিভাবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেন, যেন আমাদের জীবনে রাগের বিভিন্ন পরিস্থিতি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা পদ্ধতিগুলোর বাস্তবিক প্রয়োগ ঘটিয়ে আমরাও নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি। প্রথম হাদিসটি শুরু করা যাক সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা দিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে খুব ছোট বয়সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করার জন্য সমর্পণ করেছিলেন। তেমনই এক সময়ের ঘটনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ৭ কিংবা ৮ বছরের ছোট্ট একটি বালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো কাজগুলো তিনি করে দিতেন, তবে যতটা না কাজ করতেন তার চেয়ে দুষ্টুমি করতেন ঢের বেশি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজে বাইরে পাঠালেন। যাওয়ার পথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কিছু ছেলে একসাথে খেলা করছে। তাদেরকে দেখে ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া কাজের কথা বেমালুম ভুলে গিয়ে খেলায় মজে গেলেন। খেলার ঘরে যে কতটা সময় কেটে গেছে সেই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খেয়ালই নেই। তিনি মনের খুশিতে খেলায় মগ্ন। এমন সময় হঠাৎ করে তিনি খেয়াল করলেন বিশাল সাইজের কোনো এক খেলোয়াড় পেছন থেকে তার ঘাড় চেপে ধরেছে। ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেলোয়াড়কে দেখার উদ্দেশ্যে মাথা ঘুরালেন, কিন্তু এ কি? এই যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুখ হাসি নিয়ে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই কোনো জরুরি কাজের জন্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর রাগ তো করলেনই না, বরং তিনি রসিকতা করলেন। তিনি ছোট্ট বাচ্চাটিকে কাজ বাদ দিয়ে খেলারত অবস্থায় দেখে তার মনের ভাব বুঝে সেটিকে প্রাধান্য দিলেন এবং তার কাছে গিয়ে মজা করলেন। তিনি ঘটনাটির রাগের অংশটিকে ইগনোর করে মজার অংশটিকে প্রাধান্য দিলেন। সুতরাং এই হাদিসটির মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাগ নিয়ন্ত্রণের যে কৌশলটি শিখলাম তা হলো রাগকে হিউমার দিয়ে পরিবর্তন করে ফেলা। আমাদের সাথে যখন রেগে যাওয়ার মতো কিছু ঘটে, আমাদের উচিত হবে ঘটনাটির রাগের অংশটিকে উপেক্ষা করে হিউমেরাস অংশটির দিকে মনোযোগ দেয়া। আরেকবারের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্নায় খুব একটা পারদর্শী ছিলেন না। রান্নার জন্য প্রসিদ্ধ ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে আলাপ করছিলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের রান্না করা খাবার দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটি বাটি পাঠালেন। এতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ মন খারাপ করলেন। ব্যাপারটি অনেকটা এরকম যে, আমার রান্না কি এতই খারাপ যে অন্য ঘর থেকে খাবার আনতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গিয়ে এক আছাড়ে খাবারের প্লেটটাই ভেঙে ফেললেন। একবার ভেবে দেখুন তো, আপনার স্ত্রী যদি অতিথিদের সামনে এমন আচরণ করে বসে, তাহলে আপনি কি করবেন? একটু হলেও হয়তো উফ বলে উঠবেন, অন্তত এটুকু হলেও তো বলেই উঠবেন, এ কি, এটা তুমি কি করলে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম কিছুই বললেন না, এমনকি কোনো রকম বিরক্তিও প্রকাশ করলেন না। বরং ভেঙে যাওয়া প্লেটের টুকরোগুলো কুড়াতে কুড়াতে তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তোমাদের খাবার খেয়ে নাও। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রোটেক্ট করার সুরে বললেন, তোমাদের মা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি এমনভাবে বললেন যেন এটা তো কোনো ব্যাপারই না। শুধু এতটুকুই না, বরং একই সাথে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদার কথা সাহাবীদেরকে মনে করিয়ে দিতে চাইলেন। তাই তিনি সাহাবীদের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাম ধরে না ডেকে তোমাদের মা বলে সম্বোধন করেছেন। এই ঘটনা থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখতে পারলাম, কেউ রেগে গিয়ে অপ্রত্যাশিত আচরণ করে বসলে আমরা তার প্রতি পাল্টা রাগ করব না, বরং অন্যদের সামনে আমরা তাকে প্রোটেক্ট করব। পরবর্তীতে তার রাগ কমে গেলে তাকে একান্তে আপন করে নিয়ে ঘটে যাওয়া বিষয়ের পর্যালোচনা তুলে ধরে শুধরিয়ে নিব। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক মহিলা কবরের সামনে ভীষণ কান্নাকাটি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধরো। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে না পেরে রেগে গিয়ে বলে উঠল, চলে যান এখান থেকে, আমার মতো বিপদ তো আর আপনার হয়নি। আমার আপনার সাথে কেউ যদি এমন আচরণ করত তাহলে আমরা কি করতাম?
আর কিছু না করলেও অন্তত আমাদের এতটা ভালো আচরণের বিপরীতে তার খারাপ আচরণের জন্য পাল্টা জবাব তো অবশ্যই দিতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করলেন না। তিনি সেই মহিলার এই আচরণ দেখে পাল্টা রেগে গেলেন না, কিংবা তাকে এমনটি বললেন না যে আমি হলাম আল্লাহর রসুল আর আমার কথার উপর কথা, কিংবা তিনি এমনটিও বললেন না আমি তোমাকে ভালো কথা বললাম আর তুমি কিনা আমার সাথে এমন ব্যবহার করলে। না, তিনি এরকম কিছুই করলেন না। বরং তিনি কিছু না বলে চুপচাপ সেই স্থান থেকে চলে গেলেন, কেননা তিনি বুঝেছিলেন মহিলাটি এই মুহূর্তে অধিক শোকে জর্জরিত এবং একই সাথে সে অতিমাত্রায় রেগে আছে। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত চিনতে পারেনি। এই অবস্থায় তাকে বোঝাতে গেলেও হয়তো সে বুঝবে না, কিন্তু সে শান্ত হওয়ার পর যদি তাকে এই ব্যাপারে বোঝানো হয় তবে নিশ্চয়ই সে বুঝবে। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। আমরাও কখনো এরকম রেগে থাকা ব্যক্তিকে বোঝাতে কিংবা উপদেশ দিতে যাব না, কেননা একে তো সে বুঝতে চাইবে না, উল্টো সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এমন আচরণ করে বসবে কিংবা এমন কথা বলে ফেলবে যা দেখে আমরাও রেগে গিয়ে তর্কে জড়িয়ে পড়তে পারি। সুতরাং এমন পরিস্থিতিতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া শিক্ষাটি প্রয়োগ করব এবং সেই রেগে থাকা ব্যক্তির রাগ কমার এবং তাকে শান্ত হওয়ার সময় দেব। যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় রাগ নিয়ন্ত্রণ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসই যথেষ্ট। তিনি বলেছেন, যে ব্যক্তি তর্ক করা ছেড়ে দিবে সে যদি ভুলের পক্ষেও হয় তবুও সে জান্নাতের প্রান্তে একটি বাড়ি পাবে, আর যে ব্যক্তি সঠিক হওয়া সত্ত্বেও তর্ক ছেড়ে দিবে সে জান্নাতের মাঝখানে একটি বাড়ি পাবে, আর যে ব্যক্তি নিজের চরিত্রের উন্নয়ন করবে সে জান্নাতের সর্বোচ্চ স্থানে বাড়ি পাবে। আমরা নিজেরাই ভেবে দেখি কী লাভ আরেকজনের সাথে তর্কাতর্কি করে, রাগারাগি করে, নিজেদের মন মেজাজ খারাপ করে, যুক্তির উপর যুক্তি তৈরি করে শুধু এটাই প্রমাণ করায় যে আমি সঠিক তুমি ভুল। এর মাধ্যমে না নিজের মনে শান্তি পাওয়া যায় আর না অন্যের মন জয় করা যায়। তার চেয়ে বরং চুপ থেকে অন্যের ভুল উপেক্ষা করার মাধ্যমে জান্নাতে নিজের জন্য একটি বাড়ি নির্মাণ করা কি বুদ্ধিমানের কাজ নয়? এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন রাগ করার মতো কারণ থাকা সত্ত্বেও তা ছেড়ে দিতে এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যাপারে প্রতিদানের আশা রাখতে। এক মুহূর্তের রাগ সারা জীবনের কান্নার কারণ হয়ে যেতে পারে। রাগ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে রাগের মাথায় আমরা এমন কিছু করে বসতে পারি বা এমন কিছু বলে বসতে পারি যার জন্য আজীবন অনুশোচনা করলেও হয়তো তা আর শুধরানো সম্ভব হবে না। তাই রাগ নিয়ন্ত্রণ করা নিঃসন্দেহে এমন গুরুত্বপূর্ণ একটি স্কিল যা প্রতিটি মানুষের আয়ত্ত করে নেওয়া অত্যন্ত জরুরি। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বান্দাদেরকে ভালোবাসেন তাদের বৈশিষ্ট্য হিসেবে রাগ নিয়ন্ত্রণের বিষয়টিকে উল্লেখ করেছেন। ইসলামে ব্যক্তিগত কারণে রাগ করার অনুমতি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, একে অপরের প্রতি হিংসা পরায়ণ হও না, একে অপরের প্রতি শত্রুভাবাপন্ন হও না এবং একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। তোমরা আল্লাহর বান্দা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কোনো মুসলিমের জন্য এটি বৈধ নয় যে সে তার অপর মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখবে। এই বিধানটি ব্যক্তিগত কারণে রাগ করার ব্যাপারে, কিন্তু যেসব কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেছেন সেসব ব্যাপারে অবশ্যই রাগ করতে হবে এবং শরীয়তের পন্থা মেনে যথাযথ পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, তাদের অমান্য করে ও শিরকে লিপ্ত হয়, সালাত ত্যাগ করে কিংবা শরীয়তের অন্যান্য বিধান লঙ্ঘন করে, তবে তার ব্যাপারে রাগ করা পুরোপুরি বৈধ, কিন্তু এর আগের বহিঃপ্রকাশও হতে হবে নিয়ন্ত্রিত ও শরীয়তসম্মত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ব্যক্তিগত কোনো কারণে আসা রাগ নিয়ন্ত্রণ করার যে পদ্ধতিগুলো শিখলাম তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ, যেন আমরাও সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন।